Hey everyone, how are you? I hope you all are doing well. তোমরা সকলে খুব ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কই মাছ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই মাছগুলোকে আজকে ফার্স্ট টাইম আমি কাটবো। জ্যান্ত মাছ ছিল, সেগুলোকে নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মাছগুলো মারা যায়, নাহলে ওই জ্যান্ত মাছ কাটা আমার পক্ষে সম্ভব নয়। যেহেতু ফার্স্ট টাইম কাটছি, তো মাছগুলোকে কিছুক্ষণ 10 মিনিট মতো আমি নুনে রেখে দিয়েছিলাম, তারপর কাঁচি দিয়ে কাটছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার কাঁচিতে অতটা ওজন নেই যে মাছ কাটা যাবে, তো আমি লাস্টে বটির ব্যবহার করেছি। ঠিক আছে, আর ফিউচারে একটা বড় কাঁচি কেনার ইচ্ছা আছে, মানে সবজি কাটা কাঁচি। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ছুরি কাঁচি দিয়েই সবজি কাটতে বা মাছ টাছ কাটতে ভালো লাগে বটির থেকে বেশি, কিন্তু এখন তো নেই, তাই এই ছোটোগুলো দিয়েই কাজ চালাচ্ছি আর একটা অর্ডার করছি। তো এই বটিটাতে আমি মাছ কাটবো। আমার মা আমাকে কিন্তু সাইড থেকে বলে বলে দিচ্ছিলো যে আমি কীভাবে কাটবো, যেহেতু ফার্স্ট টাইম কাটছি। তো দেখো, আমি হয়তো ঠিকঠাক পারছি না, তাও সেই মুহূর্তটাকে আমার মা ভিডিও করেছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কাটছি মাছটা। আর এই মাছটা রান্নাও হবে খুব হালকা মশলায়, কেননা রুগী মানুষের রান্না, বুঝতেই পারছো, অসুস্থ মানুষ বাড়িতে, তো আমরা বেশি মশলা দিয়ে রান্না করি না। তো তোমরা যারা আমার রান্নার ভিডিও দেখো বুঝতে পারবে যে বেশি মশলা থাকে না বা কালার থাকে না, কারণ আমরা কোনো কালার ইউজ করি না রান্নাতে বা অতিরিক্ত মশলা ইউজ করি না। ইভেন হলুদও খুব কম ইউজ করি না, ওটাই চিমটি কেটে। ঠিক আছে, তো আমার রান্নার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। বাট দেখো, যদি কম মশলা দিই যে টেস্ট খারাপ হবে এমন কিন্তু না, ঠিকঠাক রাঁধলে কম মশলা দিয়েও কিন্তু টেস্টটা ভালো হয়। আমি খুব ভালো রাঁধুনি না, বাট আমি সবসময় নতুন কিছু করার ট্রাই করি, শিখছি। তো আমার মাছ কাটা হয়ে গেছে প্রায়, কিন্তু সব ভিডিও তো এখানে দেখানো সম্ভব হয়নি, মা অন্য কাজ করছিলো তাই ভিডিও বানিয়েছে। এটা ফুটছে, হাত ঘষে ঝোল বলে না ওভাবে। তো মা এটা করে তুলে নিয়েছিল মাছগুলো, তারপর একটু আলু দিয়েছিল, ওই জন্য তোলা মাছটার একটা ফটো দেখাচ্ছি। তো আমার ভিডিও কেমন লাগলো দেখে বলো, টাটা। দেখাবে অন্য ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।